আজ আমাদের সবার প্রিয় মৌলানা বদরুদ্দিন আজমল আবারও মানবতার এক উজ্জ্বল উদাহরণ তৈরি করেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন ধর্মের আগে মানবতাই সবচেয়ে বড়। আজ আসামের কয়েকটি জেলা ভয়াবহ বন্যার পানিতে ডুবে আছে। লাখ লাখ মানুষ আজ নিজের ঘর বাড়ি হারিয়েছেন। কারো ঘর নেই, কারো খাবার নেই, কারো গাড়ি ভেসে গেছে, কারো সারা জীবনের স্বপ্ন শেষ হয়ে গেছে। অনেক মানুষ এই বন্যায় প্রাণ হারিয়েছেন। হাজার হাজার গরু, ছাগল আর অন্যান্য প্রাণীও স্রোতের পানিতে ভেসে গেছে। এমন কঠিন সময় লাখ লাখ মানুষ অসহায় হয়ে পড়েছেন। ঠিক সেই সময় মৌলানা বদরুদ্দিন আজমল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি কোটি কোটি টাকার ত্রাণ বিতরণ করছেন। ক্ষুধার্ত মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন। শুধু খাবার নয়, তিনি সবার জন্য চিকিৎসার ব্যবস্থাও করেছেন। ঔষধ থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত বিনামূল্যে দিয়ে যাচ্ছেন। যাদের ঘর বাড়ি ভেসে গেছে তাদের নতুন ঘর তৈরির কথাও বলেছেন। এটাই হলো প্রকৃত মানবতার পরিচয়। এমন কাজ থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। মানুষের কষ্টের সময় মানুষের পাশেই দাঁড়াতে হয়। সাহায্য করার আগে মানুষের ধর্ম জিজ্ঞেস করা উচিত নয়, কারণ ক্ষুধার কোনো ধর্ম নেই, কষ্টের কোনো জাত নেই। বিপদের সময় সবাই শুধু মানুষ। আজ সে বিপদে আছে, কাল হয়তো আমি বা আপনি বিপদে থাকবো। তাই আজ যদি পারেন একজন মানুষের পাশে দাঁড়ান। আপনার ছোট একটা সাহায্য কারো কাছে অনেক বড় হতে পারে। টাকা পয়সা একদিন এখানেই থেকে যাবে, মৃত্যুর সময় এক টাকাও সঙ্গে নেওয়া যাবে না, কিন্তু মানুষের দোয়া আজীবন থেকে যায়। অসহায় মানুষের আশীর্বাদ সবচেয়ে বড় সম্পদ। ভালো কাজ করুন, মানুষের ভালোবাসা অর্জন করুন। ঘৃণা নয়, ভালোবাসা ছড়িয়ে দিন। বিভেদ নয়, মানবতার কথা বলুন। আজ যদি একজনের চোখের জল মুছিয়ে দিতে পারেন, সেটাই হবে সবচেয়ে বড় কাজ। আসুন আমরা সবাই একসাথে অসহায় মানুষের পাশে দাঁড়াই। জাতি, ধর্ম, বর্ণ ভুলে মানুষকে মানুষ হিসাবে ভালোবাসতে শিখি, কারণ পৃথিবীতে মানুষের চেয়ে বড় কোনো পরিচয় নেই, আর মানুষের দোয়া ও ভালোবাসার চেয়ে বড় কোনো সম্পদ নেই।